গত কয়েকদিন ধরেই আমি কিন্তু গাছের ঠিকঠাক পরিচর্যা করতে পারিনি। ইভেন কোনো কিছুতে পাতা ছেঁড়া, মরা পাতাগুলো ফেলে দেওয়া কিছুই করতে পারিনি। তো আজকে চলে আসলাম, সবার আগে একটু চাল ধোয়া জল দিয়ে নিলাম। আর তারপরে এর মধ্যে কিন্তু একটু গাছের পরিচর্যা করব। কিছু ডালপালা সেগুলোকে ফেলে দেব কেটে। আর তারপরে যেগুলোকে ভালো লাগছে সেগুলোকে আরেকটু এদিক ওদিক করলাম। এই দেখো গাছে একটা কিন্তু নীল ফুলও ফুটে রয়েছে। যাই হোক, চলো এদিকে গ্যাস মুছে আমি আমার ডেইলিকার কাজ করব। নমস্কার বন্ধুরা, আমরা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি রিঙ্কু, আমার এই রিঙ্কু তেলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তোমাদের সাথে আজকে আমি বুধবার দিনের ব্লগটা শেয়ার করছি। নিবৃত্তি হয়ে গেছে আর শাশুড়ি মাও গতকাল রাতেই পরিষ্কার হয়ে উঠে পড়েছেন। যেসব নিবৃত্তির কাজকর্ম থাকে সেগুলো করে উঠেছেন। আর জানো তো, শাশুড়ি মা প্রায় আজকে 4-5 দিন বাদে একসাথে আমাদের সাথে খাবেন। এই কদিন তো অম্বুবাচী যেসব নিয়ম ছিল সেসবই করতেন তিনি। ইতিমধ্যে সকালবেলা গাছে জল দেওয়া হয়ে গেল আর আমার হাজবেন্ডও বেরিয়ে গেছে। এদিকে নীলের আজকে সকালে কোনো পড়া নেই, সে হিসাবে শুধু স্কুলে। তো সেই কারণে একটু দেরি করে ঘুম থেকে উঠছে। আর এদিকে কিন্তু বাজার চলে এসেছে। বাজারে এসেছে আজকে মাছ। আর যেহেতু শাশুড়িমা কয়েকদিন বাদে আজকে খাচ্ছেন আমাদের সাথে, সেই কারণে একটু খাবার দাবার একটু বেশি রিচফুল করব না, একদমই সাদামাটা রান্না করব। মাছের ঝোল আর উচ্ছে কুমড়ো ভাজা, এই মোটামুটি করার ইচ্ছে আছে। আর হ্যাঁ, ছেলের জন্য তো টিফিন করতেই হবে। আর জানো তো, আমি যখনই উচ্ছেটা ভাজি এরকম নুন মেখে রাখি কিছুক্ষণ। তারপরে উচ্ছে আর কুমড়োটাকে আলাদা আলাদা করে ভেজে তারপরে একসাথে মিশিয়ে দিই। তাতে কিন্তু বেশ ভালো লাগে। যারা বাচ্চারা বিশেষ করে উচ্ছে খেতে চায় না, তাদের এই পদ্ধতিতে কিন্তু খাওয়ানো যেতেই পারে। প্রায় সময় তো রান্নার রেসিপি শেয়ার করি, আজ আর করলাম না। আজ একটু অন্য কথা আলোচনা করব। এই দেখো না, সেই তো সেদিন বিয়ে হলো। আর কোন সময় যে এই সংসারে মায়ার জালে পেঁচিয়ে গেলাম বুঝতেই পারিনি। সমস্ত কিছু যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সকাল 6টা বাজলে এখন আর যেন ঘরে বিছানায় থাকতে পারি না, যে করেই হোক উঠে আসতে হয়। বিয়ের পর যখন প্রথম রান্নাঘরে ঢুকলাম খুব ভয় পেয়েছিলাম। কিভাবে এই সব কাজ করব? অসম্ভব, হবেই না আমার দ্বারা। তো যাই হোক, মানুষ পারে না এমন কোনো কাজ নেই, চেষ্টা করলে সব পারা যায়। ঠিক সেরকমই আমিও পেরে গেছি। আর যারা নতুন সংসার পেতেছো, তোমরাও কিন্তু ভয় পেও না। ঠিক একদিন তোমরাও শিখে যাবে। বিশেষ করে যারা নতুন সংসার জীবনের সাথে জড়িয়েছো, হয়তো আমরা 24 বছর বা 23 বছর বা 18 বছর যেখানেই আমরা থাকি না কেন, সেখানে থাকতে থাকতে আমাদের একরকম অভ্যাস হয়ে গেছিল। নতুন জায়গা পেয়েছি, সেখানেও জায়গা করতে একটু সময় লাগবে। নিজেকেও সময় দাও, প্লাস ফ্যামিলিকেও সময় দাও। যে ছোট্ট একটা গাছ যদি আমরা মাটিতে পুঁতি, তাহলে কি সাথে সাথে সে বড় হতে পারে? তার জন্য একটু তাকে সময় দিতে হয় এবং আশেপাশের গাছগুলোকেও তাকে সুযোগ করে দিতে হয়, সে যেন দাঁড়াতে পারে, বেঁচে থাকতে পারে এবং সেই পরিবেশটাও তৈরি করতে হয়। তারপর দেখতে পাবে সেই গাছের শিকড়টা একসময় মাটিতে, শিকড়টা এমনভাবে জড়িয়ে গেছে যে যতই ঝড় বৃষ্টি আসুক সেই বড় গাছটা কোনো মতেই উপড়ে যায় না। ঠিক তেমনি আমাদেরও যতই ঝড় বৃষ্টি হোক, আমাদের পায়ের মাটি শক্ত করে দাঁড়াতে হবে এবং যতই ঝড় বৃষ্টি হোক, যতই বাড়িতে অশান্তি হোক, হাল ছাড়লে হবে না বন্ধু। হাল শক্ত হাতে ধরতে হবে। ওই যে একটা কথা আছে না, হাল ছেড়ো না বন্ধু। ঠিক সেরকমই আমাদেরও তাই করতে হবে। যারা যারা এখনো এই পর্যন্ত ভিডিওটা দেখছো, তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর তুমি যদি অলরেডি এই কাজটা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো, প্রতিদিনের মতন আমার ঝোল প্রায় রেডি। একদম কিন্তু গরম টকবগানো ঝোল। এই গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। এই দেখো, কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে। এখানে জাস্ট কালার আসার জন্য অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি। একদিকে কিন্তু বেশ ভালো লাগে, একটু হিঙের গন্ধ পড়েছে, আর যেন গন্ধে ঘর মোমো করছে। আর এরপরে ছেলের জন্য চাউমিন করতে হবে। যেটা ও খেতে ভালোবাসে সেরকমই করে দিই, না হলে তো টিফিন খাবে না, প্রায় অনেকক্ষণ না খেয়ে থাকবে। যতই ও ক্লাস 10-এ পড়ুক না কেন, খাওয়া দাওয়ার দিক দিয়ে একদম ছোট বাচ্চাদের মতনই রয়েছে। যাই হোক,
চলো ওর জন্য চাউমিন করছি, শুধুমাত্র আজকে পেঁয়াজ, ডিম আর কয়েকটা সস দিয়েছি, আর কিচ্ছু দেইনি। এইভাবে করেই চাউমিনটা আজকে করলাম। আমি কিন্তু এইভাবেই চাউমিন বেশিরভাগ করে থাকি। কেমন হলো বলো তো? খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। যদিও নিজের রান্নার প্রশংসা নিজেই করলাম, কি করব? কেউ তো আশেপাশে থেকে খেয়ে কিছু বলে না, আমিই করি। চলো আর গল্প করলে হবে না, এবার ওদিকে ছেলের জন্য টিফিন বেড়ে নিয়ে তারপরে কিন্তু কাপড় কাচা, ঘর মোছাও রয়েছে, সেগুলোও করতে হবে। একজন মেয়ে হিসেবে তো ঘরের সমস্ত কাজই আমাকেই করতে হবে, বলো? যদিও আমার বাড়ির প্রত্যেকটা মেম্বারই বেশ অ্যাক্টিভ, যেমন আমার হাজবেন্ড বলো, দেওর বলো, প্রত্যেকেই কিছু না কিছু ভাবে আমাকে ঘরের কাজে হেল্প করে। কিন্তু যেহেতু আমার হাজবেন্ড আজকে বাড়িতে নেই, তো সেই কারণে ওকে দিয়ে আর এক্সপেক্ট করা আমার বৃথা। তো চলো, মোটামুটি ঘর মোছা হয়ে গেছে। আর এই যে নবটা দেখছো, এই নবটা দিয়ে মুছতে না বেশ কিন্তু আরাম হয়, আর একদম পরিষ্কার হয়ে যায় এবং ঝকঝক করে। যাই হোক, চেয়ার টেবিল সব সরিয়ে সরিয়ে মুছে এরপরে রেডি হয়ে যাব অফিসের জন্য। চলো যাই। যেহেতু বুধবার, আমার ছেলেদের স্কুলে আজকে হোয়াইট ড্রেস পরে যেতে হয়। এই ব্লু কালারের গেঞ্জি আর হোয়াইট কালার প্যান্ট এই পরে বসে ও খেয়ে নিচ্ছে। আর যাওয়ার আগে একটু খাবারগুলো দেখিয়ে দিলাম। এবার চলো, নিজে এবার রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোবো। কত কাজ কত কাজ, কিভাবে যে সকাল হয় আর রাত হয় বুঝতেই পারি না। তার মধ্যে ইউটিউব চ্যানেলটাকে ঠিকঠাক যেন ভয়েসিংটা দিতে পারছি না। এডিট হয়ে যায়, কিন্তু ভয়েস ওভার দিতে গেলে একটু নির্দিষ্ট সময় থাকে। আর কয়েকদিন ধরে বেশ লাইভ করছি, এত ভালো লাগছে লাইভ করতে, কি আর বলবো। যাই হোক, চলো এবার বেরোই। গুড মর্নিং, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কি তুলি ব্লগের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এই 10টা 16 বাজে, 10টা 14 বাজে, ঢুকে গেছি। 10টা 15 মধ্যে ঢুকতে হবে। যাই হোক, চলো তাড়াতাড়ি করে যাই, আবার পরে কথা বলবো। শেষে অফিসে ছুটি হলো। আর আজ সারাদিনে একবার বৃষ্টি একবার রোদ, যার ফলে আকাশের অবস্থাটা কিন্তু ঠিক এইরকম এসে পৌঁছেছে। যাই হোক, বাড়ি এসে একটু নিজে ফ্রেশ হলাম, আর তারপরে কিন্তু কিছুক্ষণ আমি লাইভ করেছিলাম, যার জন্য একটু সময় লেগে গেল। আর লাইভটা শেষ করে এবার রান্নার কাজে আবার ডুবে গেলাম। আর ব্লগটা বিশেষ বড় করছি না, এখানেই শেষ করছি। রাতের কাজকর্মের সাথে সাথে আমার ব্লগটাও আজকে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবারও দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের কন্টেন্টটা আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। চলো টাটা, বাই বাই, হ্যাভ এ সুইট ড্রিম, গুড নাইট।